আবার ফিরে আসলাম গুলশান বারিধারা লেকের পাড়ে। আমি এখন দাঁড়িয়ে আছি একটি ভেকুর উপরে, যেটা কিনা এই লেকের চারপাশের পরিবেশ পরিচ্ছন্নতার জন্য কিন্তু নিয়োজিত রয়েছে। কিছুদিন আগে আমি একটি প্রতিবেদন করেছিলাম গুলশান বারিধারার এই লেকের বিষয়ে। পাশের রাস্তা দিয়ে যারা পথচারীরা চলাফেরা করে এবং একই সাথে যারা আশেপাশে বসবাস করে তারা কিন্তু এই লেকের দুর্গন্ধে দুর্বিষহ জীবনযাপন পার করছিল। তবে আসার বিষয় হচ্ছে সিটি কর্পোরেশনের উদ্যোগে সেই লেকের ময়লা পানি এবং ময়লা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন দেখার চেষ্টা করব এখন তাদের কার্যক্রমটা কেমন চলছে, আদত সেটা কতটা সুফল বয়ে আনতে পারে সেটাই জানার চেষ্টা করব। আমি এখন অবস্থান করছি গুলশান 2 এই লেকের ঠিক পাশে। এখানে প্রতিদিন যারা এই লেকের পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে গুলশান সোসাইটির, তাদের সাথে আমি কথা বলবো যে অত্র এলাকায় সিটি কর্পোরেশনের যে উদ্যোগ চলছে চলমান রয়েছে সেটা কতদূর অগ্রগতি হচ্ছে, কেমনটা করছে। তো আপনি এখানে কাজ করেন কতদিন যাবত? আমি এখানে 2 বছর কাজ করি। 2 বছর? জি। আর এখানে যে ময়লা পরিষ্কারের জন্য যে ভেকু নিয়ে আসছে সিটি কর্পোরেশন, এটা কাজটা কতদিন ধরে চলছে? এই কাজটা 3 দিন হয়েছে না? 5 দিন। 5 দিন এরকম হয়। পরিষ্কার হচ্ছে ঠিকমতো? হ্যাঁ, পরিষ্কার ঠিক মতো হচ্ছে। উনি কাজ ভালো করে। ভালো করতে। জি, কাজ ভালো করে। আর এটার পাশাপাশি আর কি কি এখানে কার্যক্রম চলমান রয়েছে সিটি কর্পোরেশনের, কি কি কাজ করছে? মশা মাছি বা তারা দূষিত যে জিনিস আছে সেগুলো পরিষ্কার করে নেয় এবং ঔষধ ঠিকমতো দেয়, ঔষধে গাড়ি আসে। তারা সিটি কর্পোরেশনের লোকেরা তারা ভালো কাজ করে তারাও। আচ্ছা, এই লেকের পাশে দেখলাম একটি ভেকু রাখা আছে, জি। ময়লা পরিষ্কার করার চেষ্টা করছে। এই ময়লা তুলতাছে, আমনে দিক দিয়ে ময়লা দৈনিকই তুলতাছে। বেকু তুললে এই যে গাছের বাড়া দিয়া পার বান্ধিতেছে, পার বান্ধা বেকুয়ে ময়লা সাফ করতেছে, দৈনিকই চলতেছে কাজ। শুরু করেছে কবে? আমনে শুরু আমি সঠিকভাবে তো আর দেখছি না, তো আপনি 5-6 দিন ধরে আর কি রেগুলার কাজ চলতেছে। শুক্রবারেও চলতেছে, দৈনিকই রেগুলার চলতেছে। আপনার কি মনে হয় যে এই লেকের ময়লা কি আগেতে পরিষ্কার হয়েছে? আগের থেকে পরিষ্কার হয়েছে, কিন্তু লেকের পাশে অনেক দোকান আছে। এই দোকান যদি সরাইতে পারে তাহলে লেক পরিষ্কার থাকবো, লেকের ময়লামালি হারা যাবো, গাছগাছালি ঠিক হবো। আচ্ছা, আপনি যেটা বলতে চাচ্ছেন, আমি দেখলাম যে কিছু খাবারের দোকান চারপাশে আছে। ভাতের দোকান আছে এখানে। এই ভাতের দোকানে অনেক ময়লা ডিস্টার্ব করতেছে। এই ভাতের ময়লা এই সেই লেবু টুবু এই সেই ফেলাইয়া নষ্ট হইতেছে পানি। মানে লেকের ওই পারে দেখলাম কিছু খাবারের দোকান, এই পারেও এই আছে। পাশেও দোকান আছে। এটি যদি উদ্যোগ নেয় দোকান তোলার জন্য, তাহলে লেক পরিষ্কার থাকবো। এমনিতে সিটি কর্পোরেশন কি সঠিকভাবে কাজ করতেছে? সঠিকভাবে বেকুর কাজ করতেছে সিটি কর্পোরেশন। মশা মাছি মারার জন্য বিষ টুষ দিতেছে। আপনার দিকে দোকান উঠলেই লেক পরিষ্কার থাকবো। যেখানে আমার পিছনে একটি মোহনা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু এই লেকটা ডান দিকে চলে গিয়েছে। তবে যে জন্য আমি এখানে আসলাম, কিছুদিন আগে গুলশান বারিধারা সংলগ্ন যেই লেকটির আমি একটি প্রতিবেদন করেছিলাম, সেখানে কিন্তু আপনাদের দেখেছিলাম যে লেকের পরিবেশ খুবই দূষিত অবস্থায় রয়েছে এবং সেটা রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যার জন্য কেউ উদ্যোগ নিচ্ছে না। তবে আজকে আমি এখানে এসে দেখলাম যে যথারীতিভাবে সিটি কর্পোরেশন কিছুটা উদ্যোগ নিয়েছে, যেমনটা আমি জানতে পেয়েছি। 3-4 দিন যাবত এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলমান রয়েছে এবং এখানে আমি এসে দাঁড়িয়েছি এবং চারপাশে প্রত্যক্ষ করার চেষ্টা করছি, সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করব এবং সেগুলো আপনাদের মাঝে দেখাতে চেষ্টা করব। তবে দর্শক, আজকে আমি দেখতে চাচ্ছিলাম যে মূলত কি উপায়ে কিভাবে পরিষ্কারটা করছে, আদত এটা কতদিন থাকতে পারে এই পরিচ্ছন্ন পরিবেশ, সেটা কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করব। সকলে আমার সাথে যুক্ত থাকবেন নিউজ ফ্ল্যাশ 71-এর সাথে। দর্শক, আমরা এখন সিটি কর্পোরেশনের একজন কর্মরত একজন ব্যক্তির সাথে কথা বলবো যে কতদিন যাবত এই কার্যক্রম এখানে শুরু হয়েছে এবং কেমন পরিকল্পনায় আগাচ্ছে সিটি কর্পোরেশন, বিশেষ করে খালের যেই নাব্যতা এবং গভীরতা যে সঠিকভাবে ফিরিয়ে আনা এবং একই সাথে খালের পাশে যেই নোংরা আবর্জনা পড়ে থাকে সেগুলো কতটা নিরসন করতে চেষ্টা করছে সিটি কর্পোরেশন, সেটা আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের এখানে যেই কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি, এটা কতদিন যাবত চলছে? আজকে 8-9 দিন কাজটা চলছে। আমাদের সম্মানিত প্রশাসক মহোদয় স্যারের নির্দেশে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা স্যার আজকে 7-8
8 দিন আজকে ওই কাজটা করতেছে। মূলত এটা কাজটা কি, মানে কি কাজটা হচ্ছে? মূলত কাজটা হচ্ছে ওই বাসানটে ক্যান্টনমেন্ট ডিএসএস এর ভিতর থেকে যে পানিটা আসছে, পানিটার সাথে যে ময়লাযুক্তগুলি ইয়াগুলি আসছে, এগুলি একদম পারে এসে মানে এই একটা মাটির স্তর সৃষ্টি হচ্ছে, এইটারে মানে আমরা ড্রেসিং করে দিচ্ছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। ড্রেজিং করে নাব্যতা গভীরতাটা ঠিক করতে। গভীরতা করে দিচ্ছি যাতে মানে পানির নিষ্কাশনের কোনো সমস্যা না হয়, এই জন্য আমরা ওই কাজটা করে দিচ্ছি। আচ্ছা, বারিধারা ডিওএইচএস এর যে গেট আছে না, সেখানে কিন্তু পানির উপরে প্রচুর নোংরা আবর্জনা ভেসে আছে, সচরাচর দুর্গন্ধে মানুষ হাঁটাচলা করতে পারে না। এটা কি সিটি কর্পোরেশন জানে? হ্যাঁ জানে এটা। এই যে আমরা এই মাথা থেকে কাজ ধরছি, এই মাথা থেকে সোজা কাজ করতে করতে আমরা একদম একবার ঘুরে রাউন্ডে আমরা গোদরাঘাট হই বারিধারা ডিওএইচএস পর্যন্ত আমরা ইনশাল্লাহ শেষ করব। কিছুদিন আগে আমি একটি প্রতিবেদন করেছিলাম এই ভাসমান যে নোংরা আবর্জনা এবং পানির গভীরতা, এটা সঠিকভাবে ফিরিয়ে আনার যে উদ্যোগ, সেটা নিবে কি নিবে না সেটা নিয়ে কিন্তু একটা প্রতিবেদন করেছিলাম। তবে আমি দেখলাম যে আপনারা বেশ কিছুদিন যাবত হলো যে কার্যক্রম শুরু করেছেন, এটা কতদিন চলমান থাকবে? এটা ওই ইয়া পর্যন্ত, এই ইউনাইটেড মেডিকেল পর্যন্ত, ওই পাশে দিয়ে ঘুরে আমরা একদম একবারে গুলশান এক হই ইউনাইটেড পর্যন্ত, যতদিন পর্যন্ত এই কাজ চলে এতদিন পর্যন্ত, আমরা শেষ না হওয়া পর্যন্ত আমরা কাজ করবো ইনশাল্লাহ। অর্থাৎ এটা আপনার ভাসানটাক এলাকা থেকে শুরু হয়ে গুলশান একবার পুরো ভাসানট্যাক ক্যান্টনমেন্ট পুরো সাইডের পানিটা এই দিক দিয়ে নামে, এটা এই লেকটার মধ্যে নামে। অর্থাৎ আপনার পুরো লাইনের কাজটা শেষ হবে বারিধারা ডিওএইচএস এর গেটের ওইখানে? ডিএসএস পর্যন্ত, বারিধারা ডিএসএস পর্যন্ত আমরা শেষ করব। আচ্ছা, এটা তো প্রতিনিয়ত ময়লা হতেই থাকে, বিশেষ করে আবার চারপাশে বিভিন্ন খাবারের দোকানও দেখি, বাসাবাড়ি থেকেও ময়লা আসে। স্থায়ীভাবে এটা বন্ধ করার কোনো উদ্যোগ কি সিটি কর্পোরেশন নিয়েছে? সাধারণ জনগণ যদি ইয়া না হয়, না বুঝে, হ্যাঁ, লেকের মধ্যে যেভাবে ময়লা পালাচ্ছে, ডাব পালাচ্ছে, বিভিন্ন ময়লা সংযুক্ত পালাচ্ছে, সাধারণ পাবলিক যদি সচেতন না হয়, সিটি কর্পোরেশন তো এই কী করবে? সাধারণ পাবলিক যদি একটু সচেতন হয়, লেকের মধ্যে যদি ময়লা না পালায়, হ্যাঁ, তাহলে তো ময়লা আসবে না। সাধারণ পাবলিক তো একটু সচেতন হইতে হবে। আমরা এটা কার? এটা আমাদের সম্পদ, এটা পাবলিকের সম্পদ, সরকারি সম্পদ না, এটা পাবলিকের সম্পদ, এটা আমরাই রক্ষণাবেক্ষণ করব। এই জিনিসটা যদি উদ্যোগ সবাই মিলে আমরা করি, হ্যাঁ, তাহলে তো ঢাকা সিটিটারে মানে বা লেক এটা সুন্দর করা কোনো ব্যাপারে না। দর্শক, আপনারা যেমনটা শুনলেন, প্রতিটি সাধারণ নাগরিককে কিন্তু নিজের জায়গা থেকে সচেতন হতে হবে। নোংরা আবর্জনা আমরা যেখানে সেখানে ফেলবো না এবং আমাদের পরিবেশটা কিন্তু আমাদের হাতেই সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। তো দর্শক, সেই কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো পর্বে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে। আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম আমিনুল ইসলাম, আমার সাথে ছিল সহকর্মী শাহরিয়ার।